আমি যেতে পারতাম, I could go. আমি লিখতে পারতাম, I could write. নাইস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শূন্য থেকে ইংরেজি শেখার আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমরা মডাল ভার্ব শিখব এবং ইংরেজিতে মডাল ভার্ব নিয়ে আমাদের অনেকেরই সমস্যা রয়েছে এবং আমরা বাক্য তৈরি করতে পারি না। বাক্য তৈরি করার ক্ষেত্রে মডাল ভার্ব শেখাটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা কমন কিছু মডাল ভার্ব শিখব এবং এই মডাল ভার্ব দিয়ে আমরা হাজার হাজার বাক্য তৈরি করা শিখব। চলুন তাহলে শুরু করি। মডাল ভার্ব কাকে বলে? সাবজেক্টের মুড অনুসারে যে ভার্ব কাজ করে তাকে আমরা মডাল ভার্ব বলে। মডাল ভার্ব কেন ব্যবহার করা হয়? আমরা সাধারণত মডাল ভার্ব ব্যবহার করি সম্ভাবনা, ইচ্ছা, প্রয়োজনীয়তা বা অনুমতির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? মডাল ভার্ব ব্যবহার করি। এবং মনে রাখবো এই মডাল ভার্বগুলো কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, কারণ একটা মডাল ভার্ব একটা ভার্বকে বাক্য তৈরি করতে সাহায্য করে। যেমন আমি লিখি, আই রাইট। এখন যদি বলি আমি লিখতে পারি, তাহলে কি হবে? আই ক্যান রাইট। এখানে কিন্তু মডাল ভার্বটা ভার্বকে সেন্টেন্স মেক করতে সাহায্য করেছে এবং ছোট্ট একটা স্ট্রাকচার রয়েছে, সবাই একটু শিখে রাখবো। আমরা মনে রাখবো মডাল ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এরপরে মডাল ভার্ব, তারপর আমরা ভার্ব ওয়ান অ্যাড করে দিব। আমরা এখন ক্যান দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করার প্র্যাকটিস করি। কোনো কিছু সক্ষমতা রয়েছে বা অ্যাবিলিটি রয়েছে তখন আমরা কি বলবো? ক্যান। যেমন আমি খেলতে পারি, I can play. আমি রান্না করতে পারি, I can cook. আমি যেতে পারি, I can go. আমি লিখতে পারি, I can write. নাইস। তাহলে আমরা কোনো কিছুর অ্যাবিলিটি বোঝাতে কি ব্যবহার করব? ক্যান ব্যবহার করব। এখন আপনারা সবাই ক্যান দিয়ে আমাকে 5টা সেন্টেন্স কমেন্টে লিখে জানাবেন। আর কোনো কিছু করতে পারতাম তখন আমরা ব্যবহার করব কুড। যেমন আমি যেতে পারতাম, I could go. আমি শিখতে পারতাম, I could learn. আমি রান্না করতে পারতাম, I could cook. আমি তোমাকে কল করতে পারতাম, I could call you. নাইস। তাহলে সক্ষমতার ক্ষেত্রে আমরা ক্যান বা কুড ব্যবহার করব। পারি বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব, আর পারতাম বোঝাতে আমরা কি বলবো? Could. কুড। নেক্সট ওয়ান, কোনো কিছু সম্ভাবনা রয়েছে বোঝাতে আমরা মে ব্যবহার করব। যেমন আমার শেখার সম্ভাবনা রয়েছে, I may learn. আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে, I may go. আমার বলার সম্ভাবনা রয়েছে। I may talk. কোনো কিছু হওয়ার বা করার সম্ভাবনা রয়েছে তখন আমরা মে ব্যবহার করব। কিন্তু সৌজন্যতা বোঝাতে বা অনুরোধ বোঝাতে আমরা কি বলবো? Might. মাইট। আপনি আমার ফোনটি ব্যবহার করতে পারেন, You might use my phone. আপনি আমার ক্যামেরাটি ব্যবহার করতে পারেন, You might use my camera. সে আমার বাবার সাথে কথা বলতে পারেন, She might talk to my father. নাইস। তাহলে আমরা মনে রাখবো মে এবং মাইটের মধ্যে একটা ছোট্ট পার্থক্য। মে মানে কোনো কিছু সম্ভাবনা রয়েছে, আর মাইট বলতে কারোর প্রতি আমার সৌজন্যতা বোঝাতে আমরা ব্যবহার করবো। পারবো না? কোনো কিছু অবশ্যই করতে হবে, Must. তোমাকে অবশ্যই যেতে হবে, You must go. তোমাকে অবশ্যই শিখতে হবে, You must learn. তোমাকে অবশ্যই দৌড়াতে হবে, You must run. তোমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে, You must learn English. তোমাকে অবশ্যই বিল পরিশোধ করতে হবে, You must pay the bill. নাইস। তাহলে কখনো যদি আমি বোঝাতে চাই কোনো কিছু অবশ্যই করতে হবে তখন আমরা কি বলবো? মাস্ট। মাস্ট মানে আমাকে অবশ্যই করতে হবে বা বাধ্যতামূলকভাবে করতে হবে। কোনো কিছুর উপদেশ বা উচিত বোঝাতে Should. আমার ইংরেজি শেখা উচিত, I should learn English. তোমার বই পড়া উচিত, You should read book. আমার টিভি দেখা উচিত, I should watch TV. আমার ফেসবুক ব্যবহার করা উচিত, I should use Facebook. তোমার টিভি দেখা উচিত, You should watch TV. আমার যাওয়া উচিত, I should go. তোমার একটি বই কেনা উচিত, You should buy a book. আরাফের ইংরেজি শেখা উচিত, Araf should learn English. নাইস। এখন শুট দিয়ে আপনারা সবাই 3টা সেন্টেন্স আমাকে কমেন্টে লিখে জানাবেন। কোনো কিছু করব, Will. আমি ইংরেজি শিখব, I will learn English. আমি বই পড়ব, I will read book. আমি আপনার সাথে দেখা করব, I will meet you. আমি একটি গান গাইবো, I will sing a song. নাইস। আমি কিছু করব ইন ফিউচারে, ভবিষ্যৎ বোঝাতে আমরা উইল ব্যবহার করব। আমরা চাইলে এখানে শ্যালও ব্যবহার করতে পারি। আমরা শ্যালটা বাধ্যতামূলক ক্ষেত্রে ব্যবহার করি। যেমন আমি কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আমি ইংরেজি শিখব, আই শ্যাল লার্ন ইংলিশ। আমি বইটি পড়ব, আই শ্যাল রিড দ্য বুকস। তাহলে শ্যাল এবং উইল একেবারেই সিমিলার, বাট শ্যালটা একটু প্রেশার করে বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আমাদের আরও কিছু কমন মডাল ভার্ব রয়েছে যেগুলোকে আমরা বলি সেমি মডাল ভার্ব। যেমন প্রয়োজন বোঝাতে আমরা কি বলবো? Need to. নিড টু। কোনো কিছু করার অভ্যাস ছিল, Used to. ইউজ টু। আর কোনো কিছু করার সাহস আছে, Dare to. ডেয়ার টু। তাহলে এই 3টা সেমি মডাল ভার্ব শিখে রাখি, নিড টু, ইউজ টু এবং ডেয়ার টু। এবার আমরা মডাল ভার্ব দিয়ে প্রশ্ন করা শিখি। কখনো যদি কোনো কিছুর পারমিশন নিতে হয় সেক্ষেত্রে আমরা ক্যান বা কুড ব্যবহার করব। কি বলবো? Can বা could. যেমন আমি কি এই বইটি পড়তে পারি, Can I read the book? ক্যান আই রিড দ্য বুক। আমি কি কলমটি ব্যবহার করতে পারি, Can I use the pen? ক্যান আই ইউজ দ্য পেন। আমি কি আপনার সাথে কথা বলতে পারি, Can I talk to you? ক্যান আই টক টু ইউ। সেম বিষয়টা আমি যদি একটু ফর্মালি পারমিশন নিতে চাই তখন আমরা কুড ব্যবহার করব। যেমন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, Could you কুড ইউ হেল্প মি।
আমি কি আপনার কলমটা ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইউর পেন? আমি কি আপনার সাথে দেখা করতে পারি? কুড আই মিট ইউ? তাহলে কুডটা হচ্ছে আমরা বেসিকলি একটু ফর্মালের ক্ষেত্রে ব্যবহার করব। আমি কি যেতে পারি? আমি কি বলতে পারি? আমি কি খেতে পারি? তখন আমরা কি ব্যবহার করব? মে। আমি কি যেতে পারি? May I go? মে আই গো? আমি কি শুনতে পারি? May I hear? মে আই লিসেন? আমি কি শুনতে পারি? May I listen? মে আই লিসেন? আমি কি পড়তে পারি? May I read? মে আই রিড? আমি কি আপনার সাথে দেখা করতে পারি? May I meet you? মে আই মিট ইউ? মডাল ভার্ব দিয়ে প্রশ্ন করার জন্য ছোট্ট একটা স্ট্রাকচার রয়েছে, আমরা এটা একটু শিখে রাখি। আমরা মনে রাখবো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স, যেমন আমি বললাম ক্যান আই রিড বুকস, সো এখান থেকে আমরা মডাল ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো, ক্যানটাকে প্রথমে নিয়ে আসবো, এরপরে আমরা যেই সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা লিখলে হয়ে যাচ্ছে। যেমন আমি বই পড়তে পারি, আই ক্যান রিড বুকস। আমি কি বই পড়তে পারি? Can I read book? ক্যান আই রিড বুকস? তুমি যেতে পারো, You may go. ইউ মে গো। আমি কি যেতে পারি? May I মে আই go? গো? আমাকে তার সাথে অবশ্যই কথা বলতে হবে। I must talk to him. আমাকে কি অবশ্যই তার সাথে কথা বলতে হবে? Must I talk to him? তাহলে মডাল ভার্ব দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে প্রথমে মডাল ভার্বটা যুক্ত করে ভার্ব ওয়ান দিয়ে সাবজেক্টটা দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে মডাল ভার্ব দিয়ে আপনারা সবাই কমেন্টে কিছু প্রশ্ন করার প্র্যাকটিস করবেন। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ক্লাস। আই হোপ আজকের ক্লাসে আমরা পুরো মডাল ভার্ব শিখে গেলাম এবং সবাই বাসায় প্র্যাকটিস করবেন। এবং এই দুইটা পিডিএফ ডেসক্রিপশনে দেওয়া থাকবে, একটা হচ্ছে মডাল ভার্বের শিট এবং এখানে সম্পূর্ণ সুন্দর করে লিখে দেওয়া রয়েছে, এবং এটা হচ্ছে ভার্ব। আমরা ভার্ব দিয়ে কীভাবে প্র্যাকটিস করব, যেমন ক্যান দিয়ে ক্যান আই গো, ক্যান আই প্লে, ক্যান আই লার্ন, ক্যান আই টেক, ক্যান আই ইউজ দিস ফোন। এরপর আমরা কুড দিয়ে প্র্যাকটিস করি, কুড দিয়ে আমরা আরও কিছু ভার্ব দিয়ে প্র্যাকটিস করি, কুড আই স্টার্ট, কুড আই প্লে, কুড আই রান। এভাবে করে আপনারা বাসায় প্র্যাকটিস করলে আপনার ইংলিশটাও ইমপ্রুভ হবে। সো দ্যাটস ফর টুডে। আই উইল সি ইউ अगेन উইথ মাই নিউ ভিডিও। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম সবাইকে।